তুমি কান্দিতে কান্দিতে জগৎ ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে জগৎ ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি হইয়া শোনকার, দুনিয়াতে এলে তুমি হইয়া শোনকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শোনকার। দুনিয়াতে এলে তুমি কান্দিতে কান্দিতে দুনিয়া ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি হইয়া শোনকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শোনকার। আজ তুমি হাতে ঘোড়ায়, আজ তুমি গাড়ি ঘোড়ায় হইয়া সওয়ার, মরিলে সবার হবে জানাজা তোমার। আজ তুমি গাড়ি ঘোড়ায় হইয়া সওয়ার, মরিলে সবার হবে জানাজা তোমার। ওপারে তোমার মালিক উড়াবে বাহার, ওয়ারে সে তোমার মালিক উড়াবে বাহার। কত আযাবেতে বন্ধু থাকবে গ্রেফতার। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই তারনাবাড়ির মাদ্রাসার এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে আওয়াজ দিয়ে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে খুতবার পরে একটা সূরা তেলাওয়াত করেছি। সামনে থেকে বলেন তো ভাই, সেই সূরাটার নাম কি? যে সূরাটা খুতবার পর আমি আপনাদের সামনে পড়লাম, সেই সূরাটার নাম কি বলেন তো আপনারা? এর মানে ভালোভাবে আপনারা বসে তো আছেন কিন্তু পড়ার দিকে ধ্যান দেননি। ভাই মুসলমান, আজকে আপনারা জালসা শুনতে এসেছেন। জালসা শোনার পর আল্লাহ তাআলা যতটুকু শক্তি দান করবেন মানতে এসেছেন। এই উদ্দেশ্যে যদি এসে থাকেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা সকলের প্রতি দয়া করছেন, রহমতের পর্দা ঢেকে আছেন আর দোয়া করছেন, হে আল্লাহ যত লোক জালসা শুনতে এসেছে, আল্লাহ এরকে গুনাহ খাতাকে maaf করো, আল্লাহ এরকে পরে তুমি রহম করো, আল্লাহ তুমি এরকে রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দাও। আর যদি যাচ্ছে জালসা শুনতে দেখবো মৌলবীর কাছে যদি একটু আওয়াজ টাওয়াজটা শুনে ভালো লাগে তো ঠিক আছে, না তো ঘুরবো ফিরবো জিলাপি খুরমা আর চা খাবো, খেয়ে চলে আসবো। এরকম দিনে মজলিসে এসে নেকি পাওয়া যাবে ভাই? জোরে বলেন, নেকি পাওয়া যাবে? নেকি পাওয়া যাবে না। একটা গল্প শোনাচ্ছি আপনাদের সামনে, একটা গল্প, ছোট ছোট গল্প, হাদিস কোরআনের কথা নয়। তারনাবাড়িতে জালসা ধরে, এই ধরনের এক জালসা লেগেছিল। আগেকার মানুষ জালসা শুনতে যেতেন, জোহরের পর আসরের নামাজ পড়ে বাড়িয়ে গেলেন, গোটা রাত বসে বসে জালসা, ভোর বেলাতে বাড়ি যেতেন। আর এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে আসা যাওয়ার সুবিধা এত দিয়েছেন
যে 9টা হলো বাড়ি থেকে বের হলো, 12টা হলো, 1টা হলো বাড়িতে। माइक कहाँ, ये कैमरा कहाँ है? वहाँ लेके गया है। তো ভাই আমার দাদু পোতা একটা ঘটনা আপনাদের সামনে শোনাচ্ছি ছোট্ট করে। দাদু ঠান্ডার মৌসুম, ঠান্ডার দিন জালসা শুনতে যাবেন, ঘাড়ের ওপর একটা চাদর নিয়েছে, গাড় কাপড় যাকে আমরা বলি। জালসা শুনতে বার হইবে, বাড়িতে 10 বছরের একটা পোতা ছিল। বলছে হ্যাঁ দাদু তুই কোনটা যাবি? বলছে আরে জালসা হচ্ছে, জালসা শুনতে যাব। ছোট ছেলে তো, বলছে দাদু আমাকে নিয়ে যাবি না? আমিও যাব জালসা শুনতে। দাদা বলছেন যে না তুই ছোট চাংড়া, রাত জাগবে, শরীর খারাপ হবে, পরের দিন তুই পড়তে যেতে পারবি না, তুই যাইস না জালসা শুনতে। কিন্তু ছোট ছেলেকে মানবে ভাই, জিদ করবে যাওয়ার লেগে, তো জিদ করতে লাগলো না দাদু আমিও যাবো জালসা শুনতে। এবার কি করবে, দাদু মজবুর হয়ে গেল, বলছে ঠিক আছে চল। জালসা শুনতে চলে গেলেন ভাই, গোটা রাত জালসা শুনলেন, মৌলানা ওয়াজ করলেন। দেখেন ভাই, একটা মহিলাকে যেমন পর্দা করে থাকতে হবে, একটা পুরুষের জন্য হলো পর্দা। এই আপনার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত একটা পুরুষকে ঢেকে থাকতে হবে, এটা হলো একটা পুরুষের জন্য পর্দা। উলঙ্গ হয়ে থাকতে হবে না, ল্যাংটা হয়ে থাকতে হবে না। পানিও যদি পার করেন, পানিতে কাজ করেন, তো কাপড় ধুপড় পিন্ধে আপনাকে থাকতে হবে। ওয়াজ করেছে ভোরবেলাতে দাদু পোতা জালসা শুনে বাড়ির থেকে রওনা। সামনে কিন্তু ভাই একটা লোদ দিয়েছে, ঘাট পার হইতে হবে, মোটামুটি ধরেন যে এই এক কাঁচা পর্যন্ত পানি পার হইতে হবে। এবার দাদুর কাছে কিন্তু লুঙ্গি আছে একটা, আর চাদর, চাদর তো ভিজাবে না, গামছা টামছা কিচ্ছু নেই, আলাদা কোনো কাপড় নেই। এই পোতা মনে মনে বলছে যে হ্যাঁ মৌলানা ওয়াজ করেছে যে কাপড় ধুপড় পিন্ধে থাকতে হবে, ঢেকে থাকতে হবে, পান্তে পার হইতে গেল ল্যাংটা হইতে হবে না। তো দাদু কেমন করে পার হবে, দাদু পার হবে, তখন আমি পরে পার হবো। দাদু নেমেছে ভাই ঘাটে, যেমন যেমন দাদু পার করছে নদী, তেমন তেমন পানি উপরে উঠছে, তেমন তেমন দাদুর লুঙ্গি উপরে উঠছে। আমরা পানি পার করবো তো যেমন যেমন পানি উপরে উঠবে, তেমন তেমন কাপড়টাকে আমরা একটু উপর দিকে সাইডে নিই। তো দাদু এর মতো যেমন যেমন পানি উপরে উঠছে, দাদুর কাপড়ে উঠছে। এই করতে করতে ভাই একটু কি গোটাই পানি ফাটিয়ে দাদু পার হয়ে গেল। গোটাই পানিকে ফাটিয়ে দিলে পার হয়ে যাওয়ার পর পিছন দিকে ঘুরে দেখছে তো পোতা কিন্তু খাড়ো হয়ে আছে উপরে। বলছে কি ব্যাপার রে, তুই বাড়ি যাবি না নাকি? বলছে যাবো। তো যাবি তাই না, ওখানে কেন দাঁড় হয়ে আছিস? কিছু বলবেন ना? ये पर्दा वाले, ए सुनिए जल्दी आप सेट कीजिए, ए पर्दा वाले भाई जल्दी आप सेट कीजिए। তো বলছে যে তুই ওখানে দাঁড় হয়ে আছিস আয়। বলছে হ্যাঁ হ্যাঁ দাদু তুই যে একটু কাম গড়বড় করে দিলি হে। বলছে কি বে? বলছে মৌলানা যে ওয়াজ করেছে যে পানি ফাটাতে হবে না, তুই যে গোটে পানি ফাটিয়ে দিলি হে, তুই লুঙ্গি টুঙ্গি ভিজালি না, গোটে পানিকে ফাটিয়ে তুই চলে গেলি। কেদার সালা হারামে কাহেগা, ছোট চাংড়া একদিন জালসা শুনে জালসাকে পকেটে ভরে নিয়েছে। যে আরে বাহ কত ইমানদার। দাদু তখন বলছে আই, বলছে না আমি এটা কাজ করতে পারবো না। দাদু ভাই আবার ঘাট পার হলো, ওর হাত খানটাকে ধরে টানতে 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 জালসার পিন্ডারে নিয়ে এসে বলছে কোন জায়গায় বেশিলি, বলছে খুঁটির পাঞ্জরে। শালা হারামি লুঙ্গি খুলে ঝাড় ঝাড়। এখানে 25 বছর থেকে জালসা শুনছি, জীবনে কোনোদিন একটা বেঁধে নিয়ে যায়নি। আর একদিন ছোট চাংড়া জালসা শুনতে এসে বাপরে এক কুটলি ওয়াজ বেঁধে চলে গেছে। খুল এখানে লুঙ্গি খুলে ঝেড়ে ঝেড়ে ভাই যা শুনেছিল। আবার দাদু পোতা তখন একসাথে পানি ফটিয়ে পার হয়ে চলে গেল। বলেন এরকম জালসা শুনে কাজ হবে? জোরে বলেন কাজ হবে ভাই? জালসা শুনতে এসেছেন সকালবেলা, তার বাপরে তারনা বাড়ি জালসা রে, ফাটিয়ে জালসা করেছে। কি কয়েছে একটা মনে নেই না, একটাই হাদিস আপনি মুখস্থ করে যান, একটাই হাদিস আপনি মনে করে যান, আর ওর প্রতি আপনি আমল করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ জালসা কামিয়াব, আপনার জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে পড়েন ইনশাআল্লাহ। ভাই আমার আজকে আপনাদের সামনে আমি একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। সূরাতুল আসর কোরআন মাজিদের একটা ছোট সূরা, একবারে ছোট সূরা, মাত্র 3 ঘন্টা আয়াত, মাত্র 3 ঘন্টা আয়াত। এই সূরাটা আমরা পাড়ায় মানুষ জানি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মুখস্থ আছে না নাই?
জোরে বলে মুখস্থি আছে না নেই? পারে মারাসার সূরাটা মুখস্থি আছে, কত মায়ের মুখস্থি আছে, বোনের মুখস্থি আছে, খালার কে মুখস্থি আছে, কিন্তু জানে না যে সূরাটার মানা কি, সূরাটার অর্থ কি, আল্লাহ তাআলা এই সূরাটাতে কি বলছেন, কিছু জানে না। ভাই আমার, তাহলে আমার টাইম খুব শর্ট, 2-4-5টা কথা আপনাদের সামনে রাখবো। আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং আমল করার জন্য তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, এই সূরাটার ফজিলত হলো এত, এই সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাতুল আসরে এত ফজিলত দান করেছেন। আল্লাহুস সামাদ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি গোটা কোরআন নাজিল না করে শুধু যদি মানুষকে এই সূরাটাই দান করতেন, তাহলে মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট কাফি ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব কিছু এই সূরাটার মধ্যে দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়াল আসর, এই শব্দের মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, কসম খেয়ে বলছেন। কে কসম খেয়েছেন? আল্লাহ কসম খেয়েছেন। ওয়াল আসর, জামানার কসম, একটা মানা হয়ে গেল। একটা মানা হলো আসরের টাইমের কসম, আসরের নামাজের টাইমের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন। কোরআন মাজিদে যারা পড়ছেন জানেন, দেখবেন মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কসম খেয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা কোরআনের সূরা দিয়েছেন, সেই সূরাটার নাম হলো 3, সূরাতুত 3, যেটা আমাদের মুখস্থ রয়েছে। আল্লাহ এই সূরাতে কসম খেয়ে বলছেন, ওয়া 3 ফলের কসম, 3 একটা ফলের নাম, ওয়া যাইতুন, যাইতুন একটা ফলের নাম, যাইতুন ফলের কসম আল্লাহ খেয়েছেন। ওয়া তুরে সিনিন, আর আল্লাহ রাব্বুল আমিন তুরে সিন পাহাড়ের কসম খেয়ে বলছেন। ওয়া হাযাল বালাদিল আমিন, এবং আল্লাহ রাব্বুল আমিন মক্কা শহরের কসম খেয়ে বলছেন। তাহলে এই সূরাটাতে আল্লাহ রাব্বুল আমিন 4খানা কসম খেলেন। এক জায়গাতে কসম খেলেন ওয়া 3, 2 নম্বর কসম খেলেন ওয়া যাইতুন, 3 নম্বর কসম খেলেন ওয়া তুরে সিনিন, 4 নম্বর কসম খেলেন ওয়া হাযাল বালাদিল আমিন। 4খানা কসম খেলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এরকম ভাবে কোরআনে যেখানে সেখানে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। ভাই মুসলমান, আজকে আমরা কসমটা কেন দিই, কসমটা আমরা কেন খাই, উদ্দেশ্য আছে না নেই? কসম খাওয়ার উদ্দেশ্য আছে না নাই? ভাই বলেন একটু। আছে। কি উদ্দেশ্য? আমার মায়েরা খালারা বাড়িতে আছেন, গামলা চুরি হয়ে গেছে কোন মায়ের, কেউ বদনা চুরি করে নিয়েছে, কেউ কোচল চুরি করে নিয়েছে। মায়েরা খালারা বলবে, বোন রে আমার একটা গামলা চুরি হয়েছে রে বোন, আমার একটা খোরা চুরি হয়ে গেছে, আমার এই দেখো খুলনা থেকে একটা মুরগি চুরি করে নিয়েছে, ডিম চুরি করে নিয়েছে। এবার মায়েরা কসম খেয়ে বলবেন, বুবু রে এই যে মাসুম ছেলে আমার কোলে আছে রে বুবু, এই ছেলের কসম খেয়ে আমি বলি, কত মা তো বলবে মাটির কসম খেয়ে বলি বুবু রে, চোখের কসম খেয়ে বলবো রে, খাটে যদি বসে থাকে খাট ছুঁয়ে কসম খাবে বুবু রে, এই খাটের কসম খেয়ে বলি, এই মরণতে খাটে একদিন আমাকে যেতে হবে, এই মরণতে খাটে একদিন চড়ে আমাকে কবরে যেতে হবে, এই খাটের কসম খেয়ে আমি বলি। কত মা এমন আছেন, বোনেরা এমন আছেন, সুবহানাল্লাহ, ঘরের ভিতরে যদি থাকেন বলবে বোন বুবু রে এই পান্তনের তলাতে রে বুবু, এই ঘরের তলাতে আমি বসে আছি, এই ঘরের কসম খেয়ে আমরা বলি। এরকম ভাবে বিভিন্ন রকমের কসম খায়। কত মানুষ কহে মায়ের কসম খেয়ে বলি বুবু রে, আব্বার কসম খেয়ে বলি রে, দাদার কসম খেয়ে বলি বুবু রে, ছেলে আছে মাসুম বাচ্চা, এই মাসুম বাচ্চার কসম খেয়ে বলি। গ্রামে গ্রামে লড়াই ঝগড়া, গ্রামে গ্রামে বিচার বসেছে, গাওয়া সাক্ষী কিছু নেই। মন্ডলজি কি বলবেন, গ্রামের যারা জিম্মেদার কি বলবেন? শরীয়ত বলছে যে ঠিক আছে তুই এই কাজটা করিস নি তো কসম খেয়ে তুই চলে যা, পার হয়ে যা, তুই কসম খেয়ে তুই তোর দাগটাকে মিটিয়ে দে। কসম কিসের খেতে হবে? কসম খেলানেওয়ালা বলছে হ্যাঁ মুফতি সাহেব মেনে যাব আমি, কিন্তু কসম ওয়ার বাপের মাথায় হাতে খেতে হবে ওকে, কসম ওর মায়ের মাথায় হাত দিয়ে খেতে হবে ওকে, কসম ওকে ওর বেটার মাথায় হাত দিয়ে খেতে হবে। যদি খেতে পারে তো মানবো না তো মানবো না। এরকম বলি না, বলি না?
জোরে বলেন বলি না ভাই, ওরে সুবহানাল্লাহ। ভাই রে, আপনার যতই বড় কিমতি জিনিস হারিয়ে যায়, কিন্তু শরীয়ত থেকে বড় হতে পারে, বড় হতে পারে ভাই। আল্লাহ আল্লাহর রাসূল থেকে বড় হতে পারে, দিন থেকে বড় হতে পারে, কখনো বড় হতে পারে না। এই জন্য কসম যখন খেতে হবে, কার কসম খেতে হবে? একটু মুখ খুলে বলেন, কার কসম খেতে হবে? আল্লাহর কসম খেতে হবে। মায়ের কসম খাওয়া চলবে, বাবার কসম খাওয়া চলবে, দাদার কসম খাওয়া চলবে, বেটার কসম খাওয়া চলবে, মাটির কসম খাওয়া চলবে? চলবে না। কোন জিনিসের কসম খাওয়া চলবে না। এবার যদি বলে মাওলানা কেউ যদি খেয়ে লাইতে কি হবে? এটা আমার কথা নয় রে বন্ধু। যোগ্য যোগ্য উলামায়ে কেরাম স্টেজে বসে আছেন। আল্লাহর নবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। দয়ার নবী বলেছেন, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া যারা গায়রুল্লাহর কসম খেলো, মায়ের কসম খেলো, বাবার কসম খেলো, মাটির কসম খেলো, মাথা ছুঁয়ে কসম খেলো, চোখ ছুঁয়ে কসম খেলো, আল্লাহ রাব্বুল আমিন ছাড়া অন্য জিনিসের যদি মানুষ কসম খায়, নবী বলেছেন ফাকাদ আশরাক, সে যেন শিরক করলো, সে যেন শিরক করলো, সে যেন শিরকের গুনাহ হয়ে গেল, তার দ্বারাতে শিরক হয়ে গেল। আর নবী বলেছেন, উম্মত রে, আর আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেন, এই জমিনের উপরে আকাশের তলাতে সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। সব থেকে বড় গুনাহ শিরকের গুনাহ। মরার আগে আগে যদি আপনি তওবা না করেন, মরার আগে আগে যদি তওবা করার আপনার সুযোগ না হয়, এই শিরকের হালাতে যদি আপনার মত হয়, তাহলে এই মতো আল্লাহকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দান করবেন না। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে, জীবনে চুরি করেছো রে বান্দা, চুরির গুনাহ নিয়ে তুমি আমার কাছে এসেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাকে maaf করে দেব রে বান্দা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করতে গেলে তোমাকে আমি শাস্তি দান করব। জীবনে তুমি জিনা ব্যভিচার করে এসেছো, তওবা করার তুমি সুযোগ পাওনি রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাকে maaf করব। আর আমি আল্লাহ ইচ্ছা করতে গেলে তোমাকে শাস্তি দেব। জীবনে তুমি নামাজ পড়োনি রে বান্দা, নামাজ পড়ার তোমার সুযোগ হয়নি, তুমি নামাজ বেনামাজিয়া দুনিয়া থেকে এসেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করি তোমাকে maaf করে দেব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করতে গেলে তোমাকে আমি শাস্তি দেব। কিন্তু বান্দারে, শিরকের গুনাহ যদি তুমি করে মরে যাও রে বান্দা, শিরকের গুনাহ যদি তোমার দ্বারাতে হয়ে যায়, শিরক করে যদি তুমি মত মরে যাও, তুমি যদি তওবা না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই শিরকের গুনাহ আমি maaf করব না। শিরক ছাড়া সমস্ত গুনাহকে আমি আল্লাহ ইচ্ছা করলে maaf করব, ইচ্ছা করলে শাস্তি দেব, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ maaf করবে না। বলবে, হাজী মাওলানা, আমরা তো মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, শিরকের গুনাহ কই আমরা করছি? ভাই আমার, শিরকের কয়েক প্রকার আছে, আমি ওদিকে যাব না, এটা আলাদা বিষয়। তবে আমাদের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে শিরক করছে। এক নম্বর শিরক তো হয়ে গেল কি, এই যে আল্লাহ ছাড়া অন্য জিনিসের কসম খাওয়া। এই ছাড়াও শিরক আছে। কি শিরক? বেটা হয় না বাড়িতে, বেটে জন্ম নেয় না, পীর বাবার কাছে চলে গেলাম, ওরে আল্লাহ কাঠমোল্লার কাছে চলে গেলাম, কবিরাজের কাছে চলে গেলাম, ওঝার কাছে চলে গেলাম। ও কবিরাজ ভাই, আমার মন খানা ভালো লাগে না ভাই রে, আমার মন খানা ভালো লাগে না, আমার মনটা যেন কেমন কেমন করে ভাই রে, আমার সন্তান হয় না, দয়া করে তুমি আমাকে একটা কিছু দিয়ে দাও। এবার ওই ওঝা করে কি বলবেন, আপনাকে কি করবেন? কোরআনের আয়াত লিখে দিয়ে দিবেন, আপনাকে দোয়া লিখে দিয়ে দিবেন, যাও বাড়িতে চলে যাও, এটা তুমি গলাতে বেঁধে রাখবে, এটা তুমি কোমরে বেঁধে রাখবে, আর
সকাল সন্ধ্যা তুমি একে এক গ্লাসে পানিতে ডুবিয়া 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 পান করবে। ওরে আল্লাহ, কোদল চালাইতে গেছি মাঠে কাজ করতে গেছি, কাজ করতে করতে হঠাৎ হাতে ব্যথা হয়ে গেল, রক চমকে গেল। এবার কিন্তু হাতে আর কিছু ধরতে পারা যায় না। বাড়িতে এসে মা বলবেন, বাড়িতে এসে বিবি বলবেন, বাড়িতে এসে স্ত্রী বলবেন, বাড়িতে এসে বোন বলবেন, এরে আব্দুল্লাহ, এই আব্দুর রহমান, বেটারে তোর হাতটা ব্যথা হয়ে গেছে, তোর হাতটা কাজ করে না, দোকানে যা আর 5 টাকার কালো ধাগা নিয়ে এসে যারে বেটা যা তুই হাতখানে বেঁধেলে। কত মুসলমানকে দেখবেন হাতে ধাগা বাঁধা আছে, আছে না নেই? এরকম দেখতে পাচ্ছেন না, পান না? এটা কি? গলাতে দেখবেন তাবিজ বাঁধা আছে। কত মা খালা যারা কবির টাইপের মানুষ, মন খারাপ করবেন না, শরীয়তি কথা বলছি। আহা, ও নিজের বানাওয়াটি গীত বলবেন ভাই, বুঝার জন্য আমি বলছি, মনে কিছু নেবেন না। সামনে বসিয়ে দিয়েছে, সামনে আগরবাতি জ্বালা আছে, সামনে মতিচুরের লাড়ু আছে, সামনে পান আছে, সামনে সুপারি আছে, আর এবার মশানকে ডাকবে। কেমন করে মশানকে ডাকবে? সুবহানাল্লাহ। মশানকে ডাকবে। দেখেছেন কোন মশান ডাকা? শুনো, সুবহানাল্লাহ, ডাকবে। কালো কালো তুলসীর পাতমা গো, কালো দরিয়ার পানি, কোথায় আছো আতরা ডাকনি, ছেঁচো দরিয়ার পানি মাগো, ছেঁচো দরিয়ার পানি। আয় মশান, কোথায় আছিস তুই? চলে আয়, একবারে টাটি ফড়কাবে, ফড় করে আয়। কত ভাই দেখবেন, তুলসী নিয়ে নিবে হাতে, আর বলবে তাম্বা তুলসীর পূজারে কইরা রাখিনু রে, হাই রে সোনার বান্দারে, কিবা খাইবা কিবা রে নিবা বলো রে, হাই রে সোনার বান্দারে। ওরে সুবহানাল্লাহ, এটা হলো কাবিরা গুনাহ, এটা হলো কাবিরা গুনাহ, এটা হলো শিরকের গুনাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই গুনাহ করতে করতে যদি তোমার মওত হয়ে যায় রে বান্দা, এই গুনাহ করতে করতে তুমি যদি মরে যাও, আর তুমি যদি তওবা না করতে পারো, তোমার যদি তওবা নসিবে না থাকে, এই মন্ত্রগুলো পড়তে পড়তে তোমার মওত হয়ে যায়, তুমি নামাজ পড়তে গেল আল্লাহর জাহান্নামে যাবে, তুমি রোজা রাখতে গেল আল্লাহর জাহান্নামে যাবে। এই জন্য বলবো মাকে, ভাই রে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শরীক করতে হবে না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে হবে না। কসমের দরকার হইতে গেলে একমাত্র আল্লাহর কসম খেতে হবে, আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের কসম খাওয়া চলবে না। ভাই মুসলমান, এই দেখেন দান আসতে ভাই শুরু হয়ে গেছে, দান আসতে শুরু হয়ে গেছে। ভাইরে, আমার পরে আরো 3 জন 4 জন আছেন, তার মুখ থেকে আপনাদেরকে শুনতে হবে, শুনবেন। जिन लोगों को जिम्मेदारी दी गई है माशाल्लाह, तो वो लोग शायद वहाँ पर नहीं है, वहाँ दिक्कत हो रही है। लेडीज पिंडाल के रजाकार वहाँ जल्दी से पहुँचे। নুরবা 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই আমার সাথে সাথে একটা কথা আর বলি, আমার ইবতিদাই তালিম গ্রামের পর আমার ইবতিদাই তালিম মির্জাবাড়ি থেকে শুরু হয়েছে ভাই। আল্লাহুস সামাদ, 2002-3 এর কথা বলছি। মির্জাবাড়িতে যখন আমি পড়ি, আমার দুই জন ওস্তাদে মুহতারাম স্টেজে বসে আছেন। এই তারুণাবাড়ি থেকে আমাদের যারা ক্লাস ফ্রেন্ড সাথীরা, এখান থেকে মির্জাবাড়ি মাদ্রাসা তখন বানাতো হয়নি, ডাক্তার সাহেবের বানাতো তখন হয়নি। এখান থেকে হাইটে যেতেন পড়িতে, আর গ্রামের কত কাদার পানি বুঝতে পারছেন, প্রত্যেক দিন হাইটে যেত, প্রত্যেক দিন